আমি সবাইকে সত্যিটা বলে দেবো যে তুমি কিভাবে আমাকে সিন্ধুকে আটকে রেখেছিলে। আর তাতে শুধু তুমি একা নও, বরং এই জেঠিমাও যুক্ত ছিল তোমার সঙ্গে। হে ভগবান, দেখো তো এই মেয়েটাকে কিরকম নির্লজ্জ। ও নিজেই আমাদের সবার সামনে মরার নাটক করেছে, তার উপরে যেই বাড়িতে রয়েছে সেই বাড়ির মালিককেই আবার দোষারোপ করছে। তাতেও মন যখন বললো না, বলছে কিনা উনি অন্ধই নয়, আর বলছে কিনা আলিয়াকে আমি সঙ্গ দিয়েছি। তাতেও যখন ওর মন ভরলো না, বলছে কিনা যে আমি আর আলিয়া ওকে মারার চেষ্টা করেছি। আমার তো মনে হচ্ছে মাথাটাই খারাপ হয়ে গেছে। হ্যাঁ গয়না, তুমি তো আজ সীমা পেরিয়ে গেছো। ভুল তুমি নিজে করো, আর তুমি নিজেকে ছাড়া সবাইকে দোষী মনে করো। তোমাদের নাটক এবার বন্ধ করে দাও। তোমরা দুজন খুব ভালো করে জানো যে আমি যা কিছু বলছি সেটার প্রত্যেকটা শব্দ একদম সত্যি। আচ্ছা, তাহলে তোমার এই কথাগুলোকে সত্যি প্রমাণ করার জন্য কিছু আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, তুমি প্রমাণ দাও না, দাও। এত বড় বড় কথা বলছো যে। আরে আমি তো বলবো এই মেয়েটাকে একেবারে ভরসা করা যায় না। এখন তো আমাকে আর আলিয়াকে দোষারোপ করছে, কিছুদিন পরে দিদি আর কমলাকেও দোষারোপ করবে। জানি না আমরা সবাই আগের জন্মে কি পাপ করেছিলাম যে এই মেয়েটা জোকের মতো আমাদের মধ্যে লেগে রয়েছে। দিদি, আমি বলছি, আজ পর্যন্ত আমার জীবনে এর থেকে নির্লজ্জ মেয়ে আমি আর দেখিনি। এর মধ্যে না আছে বড়দের সম্মান করা, না সম্পর্কের বন্ধন। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আমি সত্যি বলছি, আলিয়া আর জেঠিমা মিলে আমাকে সিন্ধুকে আটকে রেখেছিল। আমাকে মারার পিছনে এই কাকার হাত রয়েছে। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন। কিন্তু বলবে না, শুনবে। ও বড় বউ, টেপ নিয়ে এসো তো। হ্যাঁ, এক্ষুনি এক্ষুনি নিয়ে আসছি। দিদি এই নাও। খুব শখ না তোমার বড়দের ওপর দোষারোপ করার, মিথ্যে কথা বলার, মুখে মুখে তর্ক করার? এবারে যতক্ষণ না তুমি তোমার সীমা কতটা সেটা বুঝছো, যতক্ষণ না তুমি মিথ্যে কথা বলা বন্ধ করছো, আর যতক্ষণ না তুমি আমার ভরসা জিতছো, ততক্ষণ খবরদার নিজের মুখ থেকে এই টেপটা খুলেছ তো। আরে আজ যেটা তুমি করেছো, ইচ্ছে করছে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিই। কিন্তু তুমি অনেক উপকার করেছো আমার অনেক সেবা করেছো তুমি। তখন তুমি আমার মন জিতে নিয়েছিলে, সেই জন্য তোমাকে এই ছোট্ট একটা শাস্তি দিচ্ছি। এটা উপহার মনে করো, বুঝেছো? পিসি, পিসি আমি মানছি গয়না ভুল করেছে, আর কোনো রকম প্রমাণ ছাড়া ওর এভাবে কাউকে দোষারোপ করা উচিত হয়নি। প্লিজ ক্ষমা করে দাও ওকে। ব্যাস আয়ুষ্মান, ওকে ক্ষমা করে দেব, তোকেও ক্ষমা করে দেব। হ্যাঁ, সারাক্ষণ ওর পক্ষ নিয়ে কথা বলিস, মাথায় তুলে রেখেছিস। যা মুখে আসে বলে, যা মনে আসে তাই করে। আমি শেষবারের মতো বলছি, ওকে তুই একটু বোঝা। যদি এবারে ও না শোধরায়, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। কমলা, চলো ভেতরে যাই। গয়না, 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 এসব কি করলে তুমি? তোমাকে বারণ করেছিলাম আমি যে কাকাকে সন্দেহ করো না, ওনার ওপর দোষারোপ করো না। তুমি আমার কথা কেন শোনো না? তার উপর তুমি আলিয়ার ওপর দোষ চাপালে যে ও নাকি কুমারী ছিল। আরে আমি তোমাকে বলেছিলাম জেঠিমা আর কুমারীর বিষয় কাউকে কিছু বলো না। এখন আমার কথা না শুনে হঠকারিতা করে তুমি সবার উপর দোষ চাপিয়ে দিলে। আর তার পরিণতিটা কি হলো বলো? আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি কাউকে কোনো কথাই বলতে পারলাম না তোমার হয়ে। কেন করলে তুমি এটা? আর দেখো, তোমার এই একটা ভুলের জন্য পিসি তোমার সঙ্গে কি করলেন, তোমার মুখে টেপ লাগিয়ে দিলেন।
এবার এটা খোলো আর আমার কথার উত্তর দাও। সরাও। কোনো ব্যাপার না জানকী, এভাবে মন খারাপ করো না তুমি। গয়না ছোট মনের মেয়ে নয়, খুব ভালো মেয়ে। ছেলে মানুষের কারণে ও এই ভুলটা করে ফেলেছে, তুমি এই ব্যাপারটা ভুলে যাও না। কি করে ছেড়ে দেব, কি করে ভুলে যাব বলো তো তুমি? আরে কত কি কথা বললো তোমাকেও, এত দোষারোপ করলো, তারপরে ওর পক্ষ নিয়ে কথা বলছো? আরে বাবা, তোমার স্বামীকে বাঁচানোর জন্য তুমি তো আছো, তুমি আমার পক্ষ নিয়ে দাঁড়িয়ে পড়েছো। গয়নাকে বাঁচানোর জন্য তো কাউকে দাঁড়াতে হবে, তাই না? কি করে ও নিজেকে বাঁচাবে? যা কিছু ও করেছে তারপরে ও কি করে নিজেকে বাঁচাবে বলো? আর একটা কথা শুনে রাখো, আমি কাউকে আমার স্বামীকে কিছু বলতে দেব না। আর তাছাড়া এত বছর ধরে তোমার থেকে আলাদা থেকে আমি তোমাকে অনেক অনেক কষ্ট দিয়েছি। কেউ যদি তোমার উপর দোষারোপ করে সেটা আমি সহ্য করব না। এবার মনে হচ্ছে আমার জানকী সত্যিই এসে গেছে। এখন তো আমি সেই দিনের অপেক্ষায় আছি যেদিন তোমাদের পরিবারের সকলের সামনে আমাদের দ্বিতীয়বার বিবাহ হবে। আচ্ছা ছাড়ো এসব, এই দেখো তো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। আরে এটা কি? ভালো লেগেছে? না গো, একদম ভালো নয়। তাই? খুব ভালো। এসব কি করছো তুমি? টেপটা কেন খুলতে দিচ্ছ না? যেই দিন তুমি আমার কথা বিশ্বাস করবে সেই দিন এই টেপ নিজেই খুলে যাবে। আরে কি পাগলামো করছো বলো তো? এখন বিশ্বাসের কথা কোথা থেকে এলো? যেটা ভুল সেটা তো ভুলই, তাই না? হলো এই টেপটা। তুমি শুধু শুধু কেন জেদ করছো? এটা খুব ভালো তোমার। ভুলও তুমি করবে আর নিজের ইচ্ছে মতো কাজও করবে তুমি। তাহলে ঠিক আছে, যা খুশি করো। এমনিতেও তুমি আমার কথা শোনো কোথায়? দাঁড়াও আয়ুষ্মান, তুমি গয়নার উপর এভাবে রাগ করে যেও না। আমি জানি গয়না ভুল করেছে, কিন্তু তার মানে এই নয় যে তুমি এভাবে ওর সঙ্গে ঝগড়া করবে। ক্ষমা করে দাও ওকে। আর গয়না, তোমার কি হয়েছে? তুমি কেন আমাকে সন্দেহ করছো? আমি কুমারী নই। আর তা সত্ত্বেও যদি তোমার মনে হয় যে আমি কুমারী হয়ে তোমায় কোনোভাবে আমি ঠকিয়েছি, তাহলে আমি তার জন্য কান ধরে তোমার কাছে ক্ষমা না আলিয়া, চাইছি। তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। যে ভুল করেছে সে তো নিজের ভুলটা বুঝতে পারছে না। আরে কিন্তু শোনো তো আয়ুষ্মান, আয়ুষ্মান, আমি কোনোদিনও ভাবতে পারিনি ডাক্তারবাবু যে আপনি আমার থেকে বেশি আলিয়ার কথায় বিশ্বাস করবেন। পুরো পৃথিবী আমার ওপর সন্দেহ করলে, আমার কথা না শুনলেও আমি সেটা সহ্য করব, কিন্তু আপনি আমার এত কাছের হয়েও আমাকে বিশ্বাস করছেন না। এই ব্যাপারটা আমার মন ভেঙে দিয়েছে আজকে, কিন্তু কোনো ব্যাপার না। আপনি যদি এটাই চান তাহলে ঠিক আছে। আমিও আমার মুখ থেকে এই টেপটা তখনই সরাবো যখন আপনি আমার কথায় বিশ্বাস করবেন, আর নয়তো সারা জীবন এইভাবেই থাকবো। বলো, তুমি জানতে না ওই গয়না বেঁচে আছে? জবাব দাও। না, আমি বলছি তো আমি জানতাম না। মিথ্যে নাটক। তুমি তোমার ছেলে আর গয়না তিনজনে মিলে আমাকে বোকা বানাচ্ছিলে না? তুমি বলেছিলে না ওকে আমাকে বলতে তোমার উপর যেন হাত না ওঠাই? আমাকে এইভাবে ঠকিয়েছিলে, তার শাস্তি তোমায় পেতেই হবে। আর সুযোগ পেলে আমি ওকে এমন শাস্তি দেব সারা জীবন মনে রাখবে, বুঝলে? কতদিন আর কতদিন কষ্ট সইব আমি? আর এভাবে বারবার অপমানিত হওয়ার চাইতে তো ভালো আমি মরে যাই, আমি মরে যাই। পিসি, আমি মানছি যে গয়না ভুল
কোনো প্রমাণ ছাড়া এভাবে কারোর ওপর দোষারোপ করা উচিত হয়নি ওর। যে ভুল করেছে সে তো নিজের ভুল বুঝতে পারছেই না। যদি আমি আপনাকে এটা বিশ্বাস করাতে পারতাম ডাক্তারবাবু যে আমি আজকে কাকা আর আলিয়ার ওপর যে অভিযোগ করেছি সেই সমস্ত অভিযোগ সত্যি, আজ আপনি আমার কথা বিশ্বাস করছেন না। কিন্তু আমি জানি সঠিক সময় এলে আপনি ঠিক নিজের ভুলটা বুঝতে পারবেন। আরে গয়না, তুমি এখনো মুখে টেপ লাগিয়ে রয়েছো? আরে নিজেকে এতটাও শাস্তি দিও না, খুলে ফেলো এটা। এটা কি গয়না? আমি তোমার কথা এত ভাবি আর তুমি কখনো আমাকে সন্দেহ করো, কখনো আমার হাত ছুঁড়ে ফেলে দাও। আরে কেন তুমি আমাকে নিজের শত্রু মনে করো? আরে এত রাগ করছো কেন তুমি আমার উপর গয়না? আমি তো তোমার খোঁজ খবর নিতে এসেছিলাম, আর আমি তো এটা দেখে খুশি যে তুমি বেঁচে আছো, কিন্তু তুমি আমাকে ঘর থেকেই বের করে দিচ্ছ। এটা তো ঠিক ব্যাপার নয়। আরে আমাকে ভালো করে দেখে নিতে দাও যে এই ঘরটায় কোনটা ভালো লাগছে আর কোনটা ভালো লাগছে না। না আলিয়া, এই ঘরটা কোনোদিন তোমার হবে না। এই পর্দাগুলো না না না, এগুলো না পাল্টাতে হবে। কি বলো তো, এই রং তোমার সাথে ভালো লাগে, কিন্তু আমার জন্য দে আর চিপ অ্যান্ড ট্যাকি। আর এই দেওয়াল এখন না কিছুটা অসম্পূর্ণ মনে হচ্ছে। যখন এর উপর আমার আর আয়ুষ্মানের বড় একটা ছবি লাগানো হবে না, তখন একদম ভালো লাগবে। আর তুমি জানো, ওর ঠিক নিচে আমার আর আয়ুষ্মানের ফেভারিট ফ্লাওয়ার রাখবো, তখন এই ঘরটা একদম সুন্দর লাগবে। বন্ধ করো এইসব স্বপ্ন দেখা আলিয়া, কারণ এই স্বপ্ন তোমার কোনোদিন পূর্ণ হবে না। আরে আরে, এত রাগ করে দেখছো কেন আমাকে? তোমার কি মনে হয়েছিল আমি সত্যি সত্যি তোমার জন্য ভাবি? আরে আমি তো চাই জাহান্নামে যাও তুমি। তোমার জন্য কোনো চিন্তা নেই আমার। আর যদি আমার কিছু চাই, সেটা হলো আয়ুষ্মান। ওকে পাওয়ার জন্যই তো আমি এই বাড়িতে এসেছিলাম, কুমারী হয়ে। হ্যাঁ গয়না, আমি এসেছিলাম এই বাড়িতে কুমারী হয়ে, তোমার প্রাণও নিতে চেয়েছিলাম। এটা অবশ্য আলাদা কথা যে প্রাণটা আমি নিতে পারিনি, আমার জায়গা অন্য কেউ তোমার প্রাণটা নিয়ে নিল, আর তুমি তখনই মরে যাওয়ার নাটক করা শুরু করে দিলে। ব্যাস, খেলাটা তখনই আমার হাতে চলে এসেছিল। সেই জন্যই তো তোমার মুখোশ খুলে দেওয়ার জন্য আমি কাকার উপর ওই বাক্সটা ফেলেছিলাম, যাতে তুমি বাধ্য হয়ে ওনাকে বাঁচানোর জন্য সামনে চলে আসো, আর এই সত্যিটাও যেন সামনে আসে যে তুমি বেঁচে আছো। সবকিছু আমার প্ল্যান মাফিকই হয়েছে। তুমি সবার নজরে ভিলেন হয়ে গেলে আর আমি হিরোইন। যতটা খুশি হবার খুশি হয়ে নাও আলিয়া, খুব তাড়াতাড়ি তোমার সত্যিটা আমি সবার সামনে নিয়ে আসব। তুমি ভেরি গুড, তোমার ওভার কনফিডেন্সের কথাটাও বলতে হবে, কিন্তু একটা ব্যাপার তুমি পরিষ্কার বুঝে নাও, এইবার তুমি হারবে আর আমি জিতব। পিসিমা আর কাকার বিয়ের কথা বলতেই সবার চোখে আমি ভালো হয়ে উঠেছি, আর এবার ওদের বিয়ে দিয়ে ওদের চোখে আমি আরো ভালো হয়ে উঠব, আর তোমায় ওদের চোখে আরো নামাতে থাকবো। এত খারাপ করে দেব যে এই বাড়ি থেকে তুমি বাইরে বেরোলেও কেউ বুঝতেও পারবে না যে তুমি এই বাড়িতে নেই। তারপরে পিসিমা আর কাকার বিয়ে করাতেই আমি নিজের আর আয়ুষ্মানের বিয়েটাও করিয়ে নেব। না আলিয়া, তুমি যাই করে নাও, আমি তোমার এই খারাপ ষড়যন্ত্রকে কখনো সফল হতে দেব না। তুমি আমার আর ডাক্তারবাবুর ভালোবাসার শক্তিকে জানো না। হতে পারে তুমি আমার আর ডাক্তারবাবুর মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি করেছো, কিন্তু আমাদের দুজনকে দুজনের থেকে কখনো আলাদা করতে পারবে না, এটা আমি তোমায় কথা দিলাম। सर्वांगी सुंदर उषिंदुराची
আরে গয়না দাঁড়া, তুই এখনো মুখে এই টেপটা লাগিয়ে রেখেছিস কেন? খোল এটাকে। কমলা, যতক্ষণ না এই মেয়েটা এটা না বোঝে যে কোন সময় কোন কথাটা বলতে হয়, ততক্ষণ এই টেপটা ওর মুখেই আটকানো থাকবে। বুঝেছো সবাই? পিসিমা, কমলা আন্টি, কোথায় আছেন আপনারা? তাড়াতাড়ি বাইরে আসুন। আলিয়া, কি হয়েছে আলিয়া? কেন চিৎকার করছো? কি এসব? আন্টি, আমার সঙ্গে জুয়েলার দাদা এসেছেন। এখন পিসিমা আর কাকার বিয়ে হতে চলেছে, তাই নতুন জুয়েলারিও তো কিনতে হবে, তাই না? আর তাছাড়াও কাকা আর পিসিমার বিয়ের আগে রিং সেরিমনিও তো হবে, তাই না? তাই পিসিমা, আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি একটা ডিজাইন পছন্দ করুন। আলিয়া এই সবকিছু ইচ্ছে করে করছে, যাতে ও পুরো পরিবারের সামনে ভালো সাজতে পারে। কিন্তু এই মুহূর্তে ওকে চেয়েও আমি আটকাতে পারছি না, কারণ সবাই আমার ওপর খুব রেগে আছে। এইসব নাটক আমি চাই না। আমি বিয়েটা একটু সাধারণভাবেই করতে চাই। জানো কি, এতদিন পরে আবার আমরা দুজনে এক হচ্ছি। ওরা যখন এইটুকু সেলিব্রেট করতে চাইছে, ওদের করতে দাও। আরে হ্যাঁ, একদম ঠিক। দিদি, যখন সবকিছু পালন হচ্ছে ভালোভাবেই হোক। আর দেখুন না, এই আলিয়া আপনাদের দুজনের বিয়ের দায়িত্বটা একদম বাড়ি বউয়ের মতো পালন করছে, ময়নার মতো নয়। আমাদের পরিবারের শত্রু হয়ে রয়েছে। চুপ করো তুমি। কথায় কথায় আমার বউকে নিচু করার কোনো প্রয়োজন নেই তোমার। কাল যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে গয়না নিজের থেকে পরিবারকে আগে রেখেছে। নিজের বিষয় ভাবার আগে সবার বিষয় ভেবেছে ও। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। যখন জোর করে বিয়ে করছিল তখন আমাদের কথা ভেবেই করেছে। আরে কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? সে তো অনেকদিন আগের পুরনো কথা, আর তাতেও গয়নার কোনো দোষ ছিল না। গয়না কত ভালো আমি যদি বলতে শুরু করি তাহলে পুরো দিনটা পেরিয়ে যাবে, কিন্তু লিস্ট শেষ হবে না, বুঝেছো? ডাক্তারবাবু আমাকে ভুল বুঝছেন, কিন্তু তারপরেও আমাকে নিয়ে কোনো খারাপ কথা উনি সহ্য করবেন না। সব সময় তো আমার সঙ্গ দেন ডাক্তারবাবু আপনি, তাহলে এইবার কেন আমার কথায় বিশ্বাস করছেন না? হে হে, তোমার গয়না তো মহান। সব ভুল তো শুধু আমরাই করি, তাই না? আমি চাইলেও কারো দৃষ্টিকোণ পরিবর্তন করতে পারবো না। শুধু একটা কথাই বলতে চাই যে গয়নার গর্ভে এই বাড়ির সন্তান রয়েছে। অন্তত সেটা মনে রেখে গয়নার বিষয়ে আজে বাজে কথা বলো না কেউ। এই ব্যাপারটাই দুঃখের, আয়ুষ্মান। কি স্বপ্ন দেখেছিলাম তোর বিয়ে নিয়ে, আর এই রকম বিয়ে করে সব ভেঙে দিলি। তোমাকে তো কেউ বলেনি আমার। এবার তোরা চুপ কর। আগেই এই গয়নার জন্য অনেক কিছু ঝামেলা হয়েছে এই বাড়িতে। ও যা করেছে তার শাস্তি ওকে আমি দিয়েছি, তাই এই ব্যাপারে আর কোনো কথা হবে না, বুঝেছিস? ও যখন ওনাকে এনেছে, সবাই যে যার গয়না পছন্দ করো। সন্ধেবেলা আমাদের অনুষ্ঠানের আয়োজন করতে হবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ দিদি, আমি এখান থেকে কিছু নেব। চলো চলো চলো। আয়ুষ্মান, চল বাবা। সরি গয়না, এখানে তো পরিবারের সবাই তোমার বিরুদ্ধেই চলে গেছে। তুমি দেখো, পিসিমা আর কাকার বিয়ে হতে হতে আয়ুষ্মানকে তোমার থেকে অনেক দূরে সরিয়ে দেব। এত দূরে যেও তোমার কাছে আসবে না, আর আমার কাছ থেকে যেতে পারবে না।
এবার আমি কাকার সত্যিটা সবার সামনে নিয়ে আসবো। আগুন! আগুন! আরে আগুন লেগেছে, জল নিয়ে আয় কেউ। তুমি যা খুশি করে নাও আলিয়া, ডাক্তারবাবু তোমার কাছে কোনোদিনও যাবেন না, কারণ আজ না হলে কাল আমি তোমার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। আর বাকি থাকলো পিসিমার বিয়ের কথা, তাহলে সেটাও আমি হতে দেব না, কারণ কাকা মোটেও ভালো মানুষ নন। আর তোমার সঙ্গে আমি ওনার সত্যিটাও সবার সামনে নিয়ে আসব। কি করব? কি করে কাকার সত্যিটা সবার সামনে প্রকাশ করব? আমার থেকে দূরে যান। আরে এবার আমি কাকার সত্যিটা সবার সামনে নিয়ে আসব। আরে আগুন! আগুন! কেউ আরে আগুন লেগেছে, জল নিয়ে আয় কেউ। আগুন কোথায়? তোমার এই ভালোবাসার সাইলেন্ট ভাষা আমি বুঝতে পারছি না, সেই জন্য বলছি টেপটা খোলো তাড়াতাড়ি। তোমার গলার আওয়াজ শোনার জন্য কান অপেক্ষা করছে। আর আমি জানি তুমি আমার উপর রাগ করেছো, কিন্তু এবার অনেক হয়ে গেছে। তোমার বক বক না শুনলে আমার দিনটাই কাটতে চায় না। এবার খুলতে দাও এই টেপটা। গয়না, এবার অনেক হয়েছে। আরে করেছি আমি একটা ভুল, ঠিক আছে। আমি জানি তোমার সঙ্গে এভাবে ব্যবহার করা উচিত হয়নি আমার। প্লিজ আমার কথা শোনো না।